তাদের অধিকাংশ নেতাকর্মীর কোনো পেশা নাই, তারা তো চলে কিভাবে, তারা জিপ চালায় কিভাবে? আমি তাদের লাইফস্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই। গুলশানে 5,000 স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যাইতেছে, হলিডে করতে যাইতেছে, এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। কিন্তু সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। তাহলে এই চাঁদাবাজ চক্রটা কিভাবে ডেভেলপ করতেছে? পলিটিক্যাল সায়েন্সের ভাষা এটাকে বলে হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। মক্কেল এবং বসের একটা সম্পর্কের নেক্সাস, একটা একটা অশুভ রাজনীতি জিনিস তৈরি হয়েছে। একটা গ্রুপ অফ পিপল, বাংলাদেশে বিশাল মানে বেকার জনগোষ্ঠী আছে, এই ছেলেমেয়েগুলো কি করবে, কোথায় যাবে? কিছু করে খায়। তো ধরেন ওরা আপনি একটা এলাকা দিয়ে দিলেন যে আপনি এইখানে যাবেন, এই 10টা দোকান থেকে তুমি চাঁদা তুলবা। এই চাঁদার একটা অংশ হচ্ছে পুলিশ পাবে, প্রশাসন পাবে, রাজনৈতিক বড় ভাইরা পাবে। এই বড় ভাইদের এই চক্র পুরো পেশাই হচ্ছে এই চাঁদাবাজির উপর নির্ভর করছে। এখন চাঁদাবাজি করতে হইলে আমার তো একটা ব্যানার দরকার, আমার তো একটা ক্ষমতা দরকার। কারণ আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি এরকম একটা মামলায় পরে আমাকে ভিতরে যাওয়া লাগে, আমি যদি আবরার ফাহাদরে খুন করে পরে আমার যাবজ্জীবন হয়, আমার বাঁচাইবো কে? আমারে বাঁচানোর জন্য তখন আমার রাজনৈতিক বস লাগে। তো বসে আমি কি বলতেছি, তোমার মিছিলে আমি লোক নিয়ে আসবো, তোমার হয়ে আমি অমুকরে পিটামু, তোমার হয়ে আমি অমুকরে মারবো, অমুক জায়গা থেকে টাকা তুলে দিব, আর তুমি আমি বিপদে পড়লে আমারে বাঁচাইবা, আমার যেন মামলায় না নেয়, আমার প্রোটেকশন দিবা, আমার একটা পদ পদবি দিবা। এই চক্রের নাম হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স।